আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অতীতের সব কিছু ভুলে বাংলাদেশ ও পাকিস্তান এখন ভাই ভাই বলে মন্তব্য করেছেন পাকিস্তানের রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি ও দেশটির সাবেক মন্ত্রী মাওলানা ফজলুর রহমান। কিন্তু আপনি একথা ভাবলে তো হচ্ছে না, কারণ মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি কখনোই পাকিস্তান নামক এই দেশটিকে তাদের ভাই ভাবতে পারে না। কারণ ইসলাম শান্তির ধর্ম, সেই ধর্মের উপর ভিত্তি করেই 1947 সালে আপনারা পূর্ব পাকিস্তান অর্থাৎ নাও যেটা বাংলাদেশ, সেই বাংলাদেশটির সাথে আপনারা একাত্মতা ঘোষণা করে আপনাদের একটা অঙ্গরাজ্য করে নিয়েছিলেন বা আপনাদের একটা অংশ করে নিয়েছিলেন। কিন্তু নির্যাতনের এমন কোনো দিক নেই, আপনারা মুসলমান হওয়া সত্ত্বেও নির্যাতনের এমন কোনো দিক নেই যে নির্যাতন, যে অত্যাচার, যে দিকগুলো আমাদের উপর আরোপ করেননি। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, মানে সাংস্কৃতিক, আমাদের পূর্বপুরুষের মা বোন যারা ছিল তাদের সম্ভ্রমহানি করা, তাদেরকে হত্যা করা, তাদেরকে লাঞ্ছিত করা আমরা ভুলতে পারি না। এবং আমরা আপনাদের ভাই হতে পারি না, কোনোভাবেই হতে পারি না, হওয়া সম্ভব নয়। কারণ আপনারা বিশ্বে একটা টেরোরিস্ট রাষ্ট্র হিসাবে স্বীকৃত। আপনার কোনো দেশের সাথে সম্পর্ক ভালো নয়, আপনার আফগানিস্তানের সাথে সম্পর্ক ভালো নয়, আপনার ভারতের সাথে সম্পর্ক ভালো নয়। আপনার দেশে টেরোরিস্ট মানে প্রোডাকশন করেন, টেরোরিস্ট সাপ্লাই করেন, সন্ত্রাস প্রোডাকশন করেন, উৎপাদন করেন, সন্ত্রাস সাপ্লাই করেন। এবং আপনার দেশটাকে আপনারা এই ইসলাম ধর্মের দোহাই দিয়ে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করিয়েছেন যে জায়গাটা আপনারা ভিখারি স্থান হয়েছেন, পাকিস্তান থেকে হয়েছেন ভিখারি স্থান। আপনারা দেউলিয়াত্ব বরণ করেছেন। আপনার দেশের মানুষের জীবন মানের কোনো দাম নেই। আপনার দেশে মানে বিদ্রোহী গোষ্ঠী জন্মাইছে একের পর এক। আপনাদের দেশে কোনো শান্তি নেই। তাই এরকম অশান্তিপূর্ণ, নৈরাজ্যপূর্ণ, সন্ত্রাস সৃষ্টি করার কারখানার সাথে অন্ততপক্ষে বাংলাদেশ ভাই ভাই সম্পর্ক করতে পারে না। যারা আপনাদের মতো লোকদেরকে ডাকায়ে মানে পাকিস্তান নামক এই আমাদের চিরশত্রুদের মানে বাংলাদেশের এসে ভরে ফেলছে, তাদের আপনারা ভাই ভাই করতে পারেন। কিন্তু আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা বা মুক্তিযোদ্ধাকে, বাংলাদেশকে যারা ভালোবাসে, তারা পাকিস্তানের মতো ওটা দেউলিয়া ভিখারি স্থান, সন্ত্রাস তৈরির কারখানা, মানে এদেরকে কখনো ভাই হিসাবে গ্রহণ করতে পারে না। মানে উনি 18ই নভেম্বর রাজধানী বাংলাদেশের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন। তিনি বলেন, পাকিস্তান সবসময় বাংলাদেশের কল্যাণ, পৃথিবীর সবচেয়ে বড় একটা মিথ্যা কথা থাকলে এটা কল্যাণ, উন্নতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করেন। এরা নাকি কল্যাণ, উন্নতি, সমৃদ্ধি আর স্থিতিশীলতা কামনা করে। পৃথিবীতে এর উপরে আর এর চেয়ে বড় মিথ্যা কথা বর্তমান সময়ে আর দ্বিতীয় আর একটু আছে বলে আমার মনে হয় না। বাংলাদেশকে তারা ভ্রাতৃপ্রতিম দেশ হিসাবে মনে করে। পাকিস্তান ভাই ভাই, অতীতে সব কিছু তারা ভুলে গেছে। আপনি ভুলে যান, আপনি অত্যাচার করেছেন, আপনি তো ভুলে যাবেন। ভুলে যেয়ে আবার বন্ধুত্ব করে আবার সেই ইনফ্লিক্টেড টর্চার, নিদারুণ অত্যাচার করবেন, আবার সেই মা বোনের দিকে নজর দেবেন, আবার সেই আমাদের দেশটি স্বাধীন সার্বভৌমত্বে সেই দেশটি যাতে আবার আপনি মানে পাম্পুম মেরে যে আমরা আসি ভাই তোদের পেছনে বলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যাদের সাথে আপনার চিরবৈরিতা, শত্রুতা, তাদের সাথে লাগিয়ে দেওয়ার সকল পরিকল্পনা করে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বটাকে ধ্বংস করে দেবেন, নস্যাৎ করে দেবেন, সেই প্ল্যান প্রোগ্রাম নিয়ে এসেছেন, তাই তো? এই জন্য আপনি ভাই সাজতে এসেছেন। আপনার ভাইগিরি আমাদের দরকার নেই, আপনার মতো ভাই আমাদের দরকার নাই। কারণ আপনাদের সাথে সম্পর্ক করা মানে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অল টাইম, সর্বদা মনে করেন একটা হুমকির মধ্যে থাকবে। এটা নিশ্চয়তা আছে 200%। কারণ আপনাদের চিরশত্রু ভারত, আর সেই ভারতের সাথে আমাদের শত্রুতা এখন আপনারা
মানে পাম্পুম মেরে দেয়, আমরা আসি ভাই, পেছনে আসি, এ দেবো তা দেবো। আরে ভাই, তুমি তো তোমার আফগানিস্তান থেকে রক্ষা পাও না, তুমি আফগানিস্তানের বটানি খাও। তুমি মানে তোমার দেশের বিদ্রোহীরা 1 বছরে 15টা সেনা সদস্যকে হত্যা করে, তোমার সাথে সম্পর্ক করা মানে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সবসময় ভারতের কাছে বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের চিরবন্ধু মুক্তিযুদ্ধকালীন সময়ে আমাদের বন্ধু ভারত রাষ্ট্রের সাথে আমাদের শত্রুতা সৃষ্টি হবে। তাই তোমরা কখনো আমাদের ভাই হতে পারো না। এটা বললে অন্যরা মেনে নিলেও স্পেসিফিকভাবে আমি কখনো এটা মেনে নেব না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।